আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো নামাজি হিজাব কাটিং। তো তার জন্য 2.5 হাত বহরের 2.5 গজ কাপড় নিয়েছি এবং এটিকে আমরা নেকাপের জন্য কাপড় কেটে নেব এখান থেকে। তার জন্য 22 ইঞ্চি মাপ দিয়ে নিব। 22 ইঞ্চি মাপ দিয়ে আমরা নেকাপের জন্য রাখবো 22 ইঞ্চি। তো দুই পাশেই 22 ইঞ্চি মাপ দিয়ে আমরা এই কাপড়টি কেটে নিব এখান থেকে। আমরা নেকাপের জন্য কাপড়টি কেটে নিলাম এবং এই কাপড়টি লম্বালম্বি করে 2 ভাঁজ করে কেটে নিয়ে এখান থেকে আমরা 3 ইঞ্চি মাপ দিয়ে আমাদেরকে এই 3 ইঞ্চি থেকে রাউন্ড করে দাগ দিয়ে কেটে নিতে হবে, কারণ এটা নিচের দিকে থাকবে, গোল হয়ে থাকবে। আমরা যখন কুচি দেব তখন এটা গোল হয়ে থাকবে। এটা আমরা কেটে নিচ্ছি, হয়ে গেল। এবং এই পাশে এটা অপর পাশে থাকবে, উপর সাইডে থাকবে এটা। এদিকে আমরা 5 ইঞ্চি নেব। 5 ইঞ্চি থেকে আমরা কুচি দেব। এখানে আমরা দাগ কেটে নিলাম। এবার আমরা কুচিটা দেখাচ্ছি। উপরের সাইডে থাকবে নিচে এবং নিচের সাইডে থাকবে উপরে। যে দেখেন কুচিটা এইভাবে হবে। আমরা নেকাপের কাপড়টা রেখে এবার আমরা নিচের ঝুল কেটে নিব, মাথা থেকে ঝুল কেটে নিব। আমাদের ঝুল থাকবে হচ্ছে 48, কাপড় আছে 48। এটিকে আমরা 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করে নিয়ে আমরা এক কোণা ধরে এইভাবে আমরা এক কোণা ধরে এই কোণাটাকে কোণাকাচ করে কোণাকুণিভাবে আমরা ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নেব। এটাকে আমরা 4 ভাঁজ করে নিলাম। এইভাবে 4 ভাঁজ করে নিয়ে এটাকে আমরা ঝুল হবে 48। আমাদের কাপড় অনুযায়ী আমরা মাপ দিয়ে নিব 48। এদিকেও আমরা 48 নিব, এদিকেও আমরা 48 নিব। এবারে আমরা রাউন্ড করে দাগ দিয়ে নিব। ফিতাকে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দাগ দিয়ে নিব, যাতে হিজাবটা গোল হয়। এই জন্য আমরা রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ কেটে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমরা এই দাগ বরাবর আমরা কাপড়টি কেটে নেব এবং এইখানে দেখছেন এইখানে কিছু অংশ জোড়া দিতে হবে, ওইখান থেকে নিয়ে আমরা এখানে জোড়া দেব। তো আমরা কাপড়টি কেটে নিচ্ছি। এবারে দেখুন এইখানে এই যে নিচের অংশে দেখছেন কিছু অংশ বাদ থেকে গেছে। এই যে এখানে আমরা এই কাপড়টি দিয়ে আমরা জোড়া দিয়ে দিব। তার জন্য আমরা এখানে কাপড়টি রেখে আমরা কেটে নিচ্ছি সেই মাপ অনুযায়ী। এই যে জোড়া দেওয়া হয়ে গেছে। এবারে আমরা ক্যাপ কেটে নিব মাথার। তার জন্য এই কাপড়ের 4 ভাঁজ করে নিব। 4 ভাঁজ করে নিয়ে আমরা দেখছেন যে পাশে বন্ধ সাইড কাপড়ের সেই পাশে আমরা 5 ইঞ্চি নিব। এটাকে আমরা যখন 2 পাট হবে, এখানে 4 পাট আছে, যখন 2 পাট হবে তখন সেটা 10 ইঞ্চি হয়ে যাবে এবং নিচের দিকে থাকবে 4 ইঞ্চি। নিচের দিকে 4 ইঞ্চি থাকবে, সেই মোতাবেক আমরা কেটে নেব। এই যে দেখুন কাটা হয়ে গেল, এইভাবে হবে। এবারে আমরা সম্পূর্ণভাবে সেটিং করে নিয়ে আসতেছি। দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।